হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বিজনেস রিলেটেড কিছু ম্যাথমেটিক্স, যেগুলো ভার্সিটি লেভেলে পড়ানো হয়। তো আজকে আমরা শিখব বিএমটি কোর্সের বিজনেস রিলেটেড ম্যাথমেটিক্স সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন মেথড। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। সাবস্টিটিউশন মেথড। প্রথমেই আমরা এখানে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, 3x প্লাস 5y ইকুয়াল টু 21, 5x প্লাস 5y ইকুয়াল টু 35। আমাদের মূলত সাবস্টিটিউশন করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো ফার্স্টে আমরা আমাদের প্রথম ফর্মুলা, যেটা 3x প্লাস 5y ইকুয়াল টু 21, এটা লিখে ফেলবো। লেখার পর এবার আমরা এটাকে সাবস্টিটিউট করি। 3xটাকে এখানে রেখে 21 মাইনাস 5y, 5yটা প্লাসে ছিল, এখানে চলে গেলে মাইনাস হয়ে যাবে। দেন x ইকুয়াল টু 21 মাইনাস 5y বাই 3টা এখানে ছিল গুণ আকারে, এখানে চলে আসবে ভাগ হয়ে যাবে। দেন আমরা যে এই অংশটা পেলাম, এটাকে আর কিছু করা যেতেছে না। এটা হচ্ছে আমরা x এর একটা নর্মাল কাউন্টিং ভ্যালু বের করলাম। এটাকে চাইলে আমরা এক নং ইকুয়েশন দিয়ে লিখতে পারি, না লিখতেও সমস্যা নেই। দেন আমরা সেকেন্ড যে ভ্যালুটা ছিল এখানে 5x প্লাস 5y ইকুয়াল টু 35, এটাকে আমরা নিব। 5x প্লাস 5y এই ভ্যালুটা নিলাম ইকুয়াল টু 35। তো এবার আমরা এই ভ্যালুটাকে কাউন্টিং করি। চলো, 5 x এর ভ্যালু কিন্তু আমরা উপরে একটা অংশ বের করেছি, দেখতে পাচ্ছি। এই ভ্যালুটাকে আমরা x এর জায়গায় বসাবো। x এর জায়গায় আমরা 21 মাইনাস 5y বাই 3 এই ভ্যালুটা বসাই দিলাম, প্লাস 5y ইকুয়াল টু 35। এবার 5টা আমরা উপরের সাথে গুণ যায় আমরা জানি, তো এটার সাথে গুণ করে দেবো। 5 একুশে 105 আর 5 5 25, y মাইনাস মাইনাস আছে 3 প্লাস 5y ইকুয়াল টু 35। এবার দেখো আমরা এখানে কমন নিয়ে কাজ করতে পারি, যেমন পুরোটার মধ্যে এইখানে আর এইখানের মধ্যে 3 কমন যায়। 3 দিক দিয়ে যদি 3কে আমরা ভাগ করি 1 দিয়ে যদি এটা করি 105 মাইনাস 5 এটাই থাকে, প্লাস যদি এটার 1 দিয়ে ভাগ দিই 3 হয়, 3 5 কত 15, y ইকুয়াল টু কত 35 আমরা পেলাম। এবার চলো দেখি, এখানে 3টা ভাগ আকারে আছে, আমরা 3টাকে এই পাশে পাঠিয়ে দেবো পরের লাইনে। তো 105 মাইনাস 25y প্লাস 15y দিয়ে 3টা যদি 35-এর সাথে গুণ হয় আমরা কত পাই 105। ওকে, তো এবার আমরা নর্মালি কি করব, সংখ্যাগুলারে সব একসাথে করে দিব আর y গুলারে একসাথে গুণ যোগ বিয়োগ করব। তো ঠিক আছে, 105টা আমরা ওই পাশে পাঠিয়ে দিই। এখানে প্লাসে ছিল 105টা, এখানে চলে আসলে মাইনাস হয়ে যাবে। আর এইখানে 25 মাইনাস 25y প্লাস 15y, তো এখানে প্লাস মাইনাস করার পরে বড় সংখ্যা যেহেতু মাইনাসের, মাইনাস 10y ইকুয়াল টু y থাকে। আর এখানে 105 মাইনাস 105 করলে 0, ওয়াইটাকে এখানে রেখে মাইনাস 10টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, আর আমরা জানি 0-রে যা দিয়ে ভাগ দেবো 0ই হবে। তো আমরা এখানে ফার্স্ট অফ অল y এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা দেখব কিভাবে y থেকে আমরা x এর ভ্যালুটা পাবো। আমাদের প্রথমেই আমরা দেখতে পাইছি যে আমরা x এর একটা এরকম অল্টারনেটিভ ভ্যালু বের করছিলাম। তো এই ভ্যালুটাকে এখন আমরা এই ভ্যালুটার উপর আমরা এখন y এর মান বসাবো। x ইকুয়াল টু 21 মাইনাস 5y ইকুয়াল টু বাই 3, y এর মান আমরা কি পাইছি y ইকুয়াল টু 0, যেখানে y আছে আমরা জাস্ট এখানে 0 বসাই দেবো। এই যে এখানে 5y এর সাথে এখানে 0 আছে, 0 বসাই দিলাম। তো এবার 5-এর সাথে 0 গুণ করলে কত হয় 0, 0 21 মাইনাস করলে 21, আর নিচে কত 3। এবার যদি 3 দিয়ে 21 দিন দেই আমরা পাইলাম কত 7। তো আমরা x এর মান পেয়ে গেছি। মূলত আমরা সাবস্টিটিউট ভ্যালুটাকে, সম্পূর্ণ ভ্যালুটাকে সুন্দরভাবে সাবস্টিটিউট করে ফেলছি। সাবস্টিটিউট করার মানে হচ্ছে আমরা একটা আরেকটা ধারা পরিবর্তন করে দেন x আর y এর মান বের করব। আমরা x এর মানও বের করছি, y এর মানও বের করছি, আশা করি আপনারা বুঝছেন। তো আমরা এটা যদি বারবার কয়েকবার করি, আমরা দেখলাম সাবস্টিটিউশন মেথড। এখন আমরা দেখব এলিমিনেশন মেথড। আচ্ছা, এলিমিনেশন মেথডটা কি, মূলত এখানেও সেমলিভাবে দুইটা ভ্যালু দেওয়া থাকবে। এইখানে তোমার করতে হবে কি, x আর y এর মধ্যে যে কোনো একটা ভ্যালু রেখা, এটা একটা ভ্যালু রেখা, ওই সেমলিভাবে x y এর মানই বের করতে হবে। তো চলো আমরা সলিউশনের দিকে আগে যাই। তো এলিমিনেশন মেথডের জন্য তোমার ফার্স্টে একটা ভ্যালু লিখবা, দেন আরেকটা ভ্যালু লিখবা। তো আমরা এখানে এলিমিনেট করার মানে হচ্ছে বাদ দেয়া। তো আমরা এখানে বাদের কাজটি করব। তো এখানে আমরা জানি যে যখন কোনো কিছু থেকে এটা বাদ দেওয়া হয়, প্লাস থাকলে এটার ভ্যালু নিচের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, মাইনাস। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তো এবার যদি আমরা এটা করি, দেখো আমরা দেখতে পাইতেছি যে দুইটা ভ্যালুর মধ্যে এই জিনিসটা 5/5 দুই জায়গা থেকে কাটাকাটি হয়ে যেতেছে। 5/5 কেটে ফেললাম, কাটার পরে এখানে যদি আমরা কাটি তাহলে থাকে কত -2y।
আর এইখানে আমরা পাইতেছি 21 থেকে যদি 35 মাইনাস করি -14, মাইনাস মাইনাস দুই সাইডে আছে, তো কেটে যায়, দুই সাইডে মাইনাস মাইনাস থাকলে একই জায়গায় কমন না কেটে যায় প্লাস। তো দেন এখানে 2x = 14, x = 2টাকে আমরা এখানে গুণ আকারে ছিল এখানে ভাগ করে দেবো। দেন আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, কত সোজা না, x এর ভ্যালু আমরা 7 পেয়ে গেলাম। তো আমরা x এর ভ্যালু তো পেয়ে গেছি, এবার আমরা y এর ভ্যালুটা কোথা থেকে পাবো? তো y এর ভ্যালু বের করার জন্য তোমার যেই দুইটা কোশ্চেন ছিল এই দুইটা থেকে তুমি যে কোনো একটাকে নিবা, নেওয়ার পর এটার মধ্যে x এর মানটা বসাই দিলে আমরা জাস্ট নর্মালি y এর ভ্যালু পেয়ে যাবো। তো আমরা প্রথম ইকুয়েশনটা নিয়ে কাজ করব। তো প্রথম ইকুয়েশনে ছিল 3x + 5y = 21। তো এখানে আমরা x এর ভ্যালু পাইছি কত, 7। তো 3x এর জায়গায় 7 + 5y = 21। তো 21 + 5y = 21, এখানে যেটা ছিল 21 কেমন হলো, 3 × 7 3 × 7 21 + 5y = 21। তো এখানে 5yটাকে আমরা এখানে রাখবো, 21 সংখ্যাগুলোকে আমরা জানি একসাথে করে দিতে হয়, এখানে মাইনাস প্লাস আকারে ছিল, এখানে গেলে প্লাসে মাইনাস হয়ে যাবে। তো প্লাস ছিল, এখানে আসলে মাইনাস নর্মাল। তো এখানে 5y = আসতে 21 গুলো 0, তো নিচের লাইনে আমরা ওয়াইটা রাখলাম, আর 5টা যেহেতু গুণ করে ছিল এখানে ভাগ করে দিল। তো ভাগ করলে আমরা জানি শূন্য যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় সেটা 0ই আসে, তো আমরা y এর ভ্যালু দেখলাম 0। তো এইটাই হচ্ছে এলিমিনেশন মেথড, যেখানে আমরা একটা থেকে আরেকটাকে বাদ করে x আর y এর ভ্যালু বের করবো। তো এই ম্যাথটা অনেক ইজি ছিল। এবার আমরা একটু হার্ড ম্যাথ দেখবো এলিমিনেশন মেথডের। চলো আমরা আসছি এখানে একটু হার্ড রিলেটেড এলিমিনেশন মেথড দেখাবো আমরা। চলো প্রথমটা 3x + 3y 54, 2x + 5y = 57। তো প্রথম ম্যাথে আমরা দেখছিলাম যে 5y ছিল প্লাসে, 5y একটা মাইনাস প্লাস, দুইটাই 5y একই রকম ছিল, যার কারণে আমরা এলিমিনেট করার কারণে কাটাকাটি করতে পারছি। কিন্তু দেখো এখানে কোনোটা কিন্তু সেম নাই, তো আমরা x বা y রে কাটতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এলিমিনেট করতে হলে যে কোনো একটারে কাইটা একটা ভ্যালু বের করবো, দেন ওই ভ্যালুটারে আরেকটা ভ্যালুর উপর ইউজ করলে আমরা মানটা দুইটারই x y এর মান পেয়ে যাবো। তো এখানে আমরা একটা জিনিস দিই, দেখো আমরা যদি প্রথমটাকে 2 দিয়ে গুণ করি, পরেরটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে কিন্তু 6x হয়ে যাবে। তো আমরা দেখো এখানে কি করছি, একটা কাটতে হবে, আমরা চাইলে ওয়াইরেও কাটতে পারি, এখানে এক্স এ কাটা হয়েছে, কী করছে দেখো প্রথম ভ্যালুটারে 2 দিয়ে গুণ করছে, যার কারণে এখানে 6x + 6y = 108 হয়েছে। সেকেন্ড যে এই ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে 3 দিয়ে গুণ করছে, যার কারণে এখানে 6x + 15y = 171 হয়েছে। তো এইটাকে এলিমিনেট করা হয়েছে, আমরা জানি মাইনাস চেঞ্জ হয়ে যায়, মাইনাস চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখো 6x সমান হওয়ার কারণে এখানে 6 কাটে। যদি আমরা চাই ওয়াইকে কাটবো, তাহলে এখানে কিন্তু 2 আর 3 দিয়ে গুণ করলে হবে না, এখানে তখন 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে গুণ করতে হবে 3 দিয়ে। 5 দিয়ে গুণ করলে দেখবা এখানে দেখা যাবে এখানে 15y হবে, এইখানেও 3 দিয়ে গুণ করার কারণে 15y হবে, যার কারণে ওয়াইটা কেটে যাবে, তখন এক্সট্রা থাকবে। তো আমরা যেহেতু এখানে এক্স রে কাটতে চাইতেছি, তো ওয়াইয়ের কথা আমরা না বলি, চাইলে আপনারা করে নিতে পারেন বাসায়। তো চলো দেখি, তো 2 দিয়ে গুণ করার কারণে 6x + 6y হয়েছে = 171, আর এখানে হয়েছে 3x করার কারণে 6x + 71, তো 5y = 15y = 171 হয়েছে। তো চলো আমরা দেখি, তো এখানে 6x কাটা হয়ে যেতেছে। এবার এখান থেকে যখন আমরা যোগ বিয়োগ করবো, দেখলাম -9y পাইছি, আর এখান থেকে যদি আমরা একটা থেকে আরেকটা কাটি 163 পাইছি আমরা, শুধু -63। তো এবার দেখো আমরা যদি মাইনাস মাইনাস দুই সাইড থেকে সমান কাটা হয়ে যাবে, তো 9y = 63, y = 9টা গুণ আকারে ছিল, এখানে 63 নিচে চলে যাবে, তো ভাগ দিলে আমরা দেখতে পাচ্ছি 7, আমরা y এর ভ্যালু পেয়ে গেছি। তো এই ম্যাথটার মধ্যে এলিমিনেশন ওই আগের ম্যাথটার মতো, জাস্ট এখানে একটু হার্ডকি, আমাদের এখানে একটা জিনিস মাথায় বুঝতে হবে যে কী দিয়ে গুণ করলে আমাদের যে কোনো একটা ভ্যালু সেম হবে, যার কারণে আমরা কাটতে পারবো। তো আর বাকি সবগুলো কিন্তু একই। দেখো এবার আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি। এবার ফার্স্ট অঙ্কটার মতো আমরা এলিমিনেট যেভাবে করছিলাম, ওয়াইয়ের ভ্যালুটাকে এক্সের ভ্যালু বের করার জন্য ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা যে কোনো এই দুইটা ইকুয়েশনে যে কোনো একটার মধ্যে বসায় দেবো। তো আমরা চলো প্রথমটার মধ্যে বসায় আপনাদের দেখাই, তুমি চাইলে এটার মধ্যেও বসাইতে পারো। তো চলো দেখি, তো প্রথমে আমরা এটার মধ্যে দেখো 3x + 3y = 54, এখানে আমরা 3x + 3 ইন্টু এই যে ওয়াইয়ের জায়গায় 7, ওয়াইয়ের ভ্যালু আমরা পাইছি ফার্স্টে 7 = 54, 3x + 3 সাথে কত হয় 21, 54, দেন 3x = 54, 21টা প্লাসে ছিল, এই পাশে গেলে মাইনাস, দেন এখানে x = 33 বের হবে, 3টা এখানে গুণ আকারে যেহেতু ছিল আমরা এখানে ভাগে দিয়ে দিছি, আর 3 দিয়ে ভাগ দিলে আমরা জানি 11, তো x এর মান আমরা পেলাম 11। তো এখানে আমরা দেখলাম যে আগের যে এলিমিনেশন ম্যাথটা ছিল আর এটার মধ্যে অল্পই ডিফারেন্স, জাস্ট এখানে একটা জিনিস গুণ করে আমাদের একটা ভ্যালু সমান করতে হবে, দেন ওইটাকে যাতে আমরা এলিমিনেট করে একটাকে বাদ দিয়ে দিতে পারি, আমরা চাইলে ওয়াইকেও বাদ দিতে পারি, এক্সও বাদ দিতে পারি।
আর বাকি সব কিছু কিন্তু একই, এই ম্যাথটাও কিন্তু অনেক ইজি। তো আমরা এতক্ষণ সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন মেথড নিয়ে কথা বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও অন্যান্য ম্যাথ নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।